আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিপাস বিউটি ওয়ার্ল্ড। যারা খুব বেশি ক্রাফট কাজ করে তাদের সবসময় ফেভিকল গ্লু প্রয়োজন হয়। তো এই ফেভিকল গ্লু বাজার থেকে কিনতে গেলে অনেক ব্যয় সাপেক্ষ হয় এবং এই লকডাউনে সবসময় মার্কেট খোলাও থাকে না। তাই আপনি ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে নিজেই তৈরি করতে পারেন এই ফেভিকল গ্লু। চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে আপনি ঘরে বসে ফেভিকল গ্লু তৈরি করবেন। এর জন্য আমার লাগছে আটা অথবা ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি। লাগছে চিনি এবং লবণ। আমি এই টেবিল চামচটি দেখেন, এটা চা চামচ থেকে একটু বড় চামচ, টেবিল চামচের 5 চা চামচ ময়দা, 2 চামচ চিনি এবং 1 চামচ লবণ নিয়েছি। আপনারা আটাও ইউজ করতে পারবেন, কিন্তু আটা ইউজ করলে আমার কাছে কালারটা কেমন যেন পুরোপুরি সাদা লাগে না, এর জন্য আমি এখানে ময়দা ইউজ করেছি। আপনারা ইচ্ছে করলে আটাও ইউজ করতে পারবেন। আমি একটি বাটিতে সবকটি উপকরণ একসাথে এভাবে নিয়ে নিচ্ছি। আমার এখানে একটু বেশি পরিমাণেই করেছি, কারণ আমার সবসময় কাজে ব্যবহৃত হয় এজন্য। তো আপনারা ইচ্ছা করলে 3 চামচ ময়দা দিয়েও এটা তৈরি করতে পারবেন অল্প পরিমাণে। তারপর আমি চুলোয় চলে আসব। চুলোর আঁচটা আমি জ্বালিয়ে দিচ্ছি। দেখুন, খুব অল্প পরিমাণে অল্প আঁচে রান্না করতে হবে। তো আমি চুলোটা জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিচ্ছি। তো এই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি খুব বেশি দিতে যাবেন না, 1 কাপ পরিমাণ পানি পরিমাণ মতো দিবেন আপনারা বুঝে। তো আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে সবকটি উপকরণ এখানে দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে খুব ভালোভাবে নাড়তে হবে। পানি গরম হয়ে গেলে এটি শক্ত দানা দানা হয়ে যাবে। তো আমি এটি ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব যাতে কোনো প্রকার দানা না থাকে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমার প্লেলিস্টগুলো চেক করে দেখবেন, সেখানে এরকম আরও অনেক ভিডিও রয়েছে। তো আমি এটি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা চুলোয় দিয়ে অবশ্যই কোথাও চলে যাওয়া যাবে না, এটি 2-3 মিনিট লাগবে। আপনি এখানে দাঁড়িয়ে থেকে অবশ্যই এটি ঘন ঘন নাড়তে থাকবেন, না হলে নিচের দিক থেকে লেগে যাবে। এটি গরম হয়ে গেলে দেখবেন নিচের দিকে লেগে যাচ্ছে। তো চামচ দিয়ে দিয়ে ঘন ঘন নেড়ে দিতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি স্টেইনার, যে ডিম ফ্যাটার স্টেইনারগুলো আছে সেগুলো ইউজ করেন। এখন এতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিলে আপনার এটা প্রিজারভেটিভের কাজ করবে, এটা দীর্ঘদিন ভালো থাকবে। ভিনেগারটা আমরা 1 চামচ পরিমাণ দিয়ে এভাবে ঘন ঘন স্টেইনার দিয়ে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা হয়ে আসবে। আমি চুলো থেকে এভাবে নামিয়ে নিলাম। দেখুন এটা ঘন কীরকম হয়েছে, খুব বেশি ঘনও না এবং খুব বেশি শক্তও না, এই টাইপের হবে। এরপর আমি এরকম একটি জার নিয়ে নিব। সবচেয়ে ভালো হয় জারটি যদি কাচের হয়, তো আপনারা দীর্ঘদিন এটা রেখে কাজ করতে পারবেন। তো আমি বোতলে এভাবে ভরে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন পুরোটা একেবারে ঠান্ডা হয়ে যায়। একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা এই জারটাতে ভরে নিচ্ছি। তো এই জারটাতে ভরা হয়ে গেলে দেখুন এটি দেখতে এরকম হয়েছে। আমি এটি ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারি। তো ফ্রিজে রাখলে আপনি ব্যবহার করার আধা ঘন্টা পূর্বে বের করে ঠান্ডা করে নেবেন। ফ্রিজে রাখলে আপনি এটি অনায়াসে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।